পতন হতে চলেছে যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা কয়েকটি দেশকে নিয়ে গঠিত সামরিক জোট ন্যাটোর। আর এর মূল কারণ হিসেবে বার্ষিক বাজেট বৃদ্ধির দিকেই ইঙ্গিত করেছেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ। যদিও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সম্প্রতি জানিয়েছেন আগামী বছর থেকেই কমতে যাচ্ছে তার দেশের সামরিক বাজেট। 223 триллиона. রাশিয়াকে নিজেদের অস্তিত্বের জন্য হুমকি হিসেবেই দেখছে ন্যাটো। তাই তো এবার বার্ষিক বাজেট বৃদ্ধির দিকেই মনোযোগ দিয়েছে পশ্চিমা সামরিক জোটটি। 24 ও 25 জুন নেদারল্যান্ডসের হেগ শহরে অনুষ্ঠিত ন্যাটোর সম্মেলনে সংস্থাটির প্রধান মার্ক রুট বার্ষিক বাজেট বৃদ্ধি করতে সদস্য দেশগুলোর প্রতি আহ্বান জানান। সে লক্ষ্যে আগামী 10 বছরে পশ্চিমা সামরিক জোটটির সদস্য দেশগুলোর মোট জিডিপির 5% ব্যয় করবে ন্যাটোর সামরিক খাতে, যার মাধ্যমে রাশিয়ার দীর্ঘমেয়াদী হুমকির বিরুদ্ধে প্রতিরোধ বলয় গড়ে তুলবে ন্যাটো। তবে ন্যাটোর এই বাজেট বৃদ্ধিকে ভিন্নভাবে মূল্যায়ন করছে রাশিয়া। পশ্চিমা সামরিক জোটটিকে নিজেদের জন্য হুমকি মনে করছে না মস্কো। উল্টো বাজেট বৃদ্ধির ফলে ন্যাটোর পতন নিশ্চিত বলে সতর্ক করেছেন রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ। তার দাবি, ন্যাটোর প্রতিরক্ষা খাতে বাজেট বৃদ্ধি কেবল জোটটির ক্ষতি করবে, যার ফলে জোটটির চূড়ান্ত পতন ঘটবে। রুশ পররাষ্ট্রমন্ত্রীর বরাতে 30 জুন বিষয়টি নিশ্চিত করেছে রাশিয়ার সংবাদ মাধ্যম তাস। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। এদিকে ন্যাটোর বাজেট বৃদ্ধির ঘোষণার মধ্যে আগামী বছর থেকে নিজেদের সামরিক ব্যয় কমানোর ঘোষণা দিয়েছেন রুশ প্রেসিডেন্ট পুতিন। তিনি বলেন, যুক্তরাষ্ট্রের কাছ থেকে অস্ত্র কেনার জন্যই মূলত ন্যাটো বার্ষিক বাজেট বৃদ্ধির ঘোষণা দিয়েছে। এটি তাদের ব্যবসা, রাশিয়ার নয়। আমরা প্রতিরক্ষা ব্যয় হ্রাস করার পরিকল্পনা করছি। আগামী এবং পরবর্তী 3 বছরে ক্রমান্বয়ে এই বাজেট কমে আসবে। এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স। যদিও চলতি বছরে রাশিয়া তাদের প্রতিরক্ষা খাতে ব্যয় 1/4 বৃদ্ধি করেছে, যা দেশটির মোট জিডিপির 6.3%। মূলত সোভিয়েত ইউনিয়নের সাথে যুক্তরাষ্ট্রের শীতল যুদ্ধের পর এটি রাশিয়ার সবচেয়ে বড় প্রতিরক্ষা ব্যয়। সৃজন মাহমুদ, নিউজ 24।